আজ আমি বানাবো নিরামিষ শাকের লাবড়া। প্রথমে সব রকম সবজিগুলোকে ভেজে নেব। আলু দিয়েছি, কুমড়ো দিয়েছি, কুঁদলি দিয়েছি, ছোলা, বেগুন, এইগুলোকে প্রথমে আমি ভালো করে ভেজে নেব। এই সবজি একবার খেলে মনে হবে যেন বারবার খাই, ওই জন্য প্রথমে ভেজে নিলাম সব রকম সবজিগুলোকে। আপনারা এর সঙ্গে একটু বড়িও ভেজে নিতে পারেন, বড়িটা দিলেও ভালো লাগে। কড়াই থেকে তুলে নিলাম সব সবজিগুলোকে। এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল, তার মধ্যে ফোড়ন হিসেবে দেবো, তেল দিয়ে দেবো, ফোড়ন হিসেবে দেবো 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেবো। দেওয়া হয়ে গেল। এর মধ্যে একটু জিরে বা ধনে বাটা একটু দিয়ে দেবো, টমেটো কুঁচো একটু দিয়ে দেবো, আর লঙ্কা হলুদ দিয়ে আমি মশলাটাকে একটু কষে নেব। দিয়ে তারপরে তার মধ্যে ওই সবজিগুলোকেও আরেকবার ওই তেলের মধ্যে ভেজে নেব। মশলাটা মোটামুটি হয়ে গেছে, এবার সব সবজিগুলোকে দিয়ে দেবো। এরপরে সেদ্ধ করে রেখেছিলাম শাকগুলোকে, প্রথমে নোটে শাকটাকে প্রথমে সেদ্ধ করে রেখেছিলাম। ওই সেদ্ধ করা শাকটাকেও দিয়ে দেবো। কাঁচা লঙ্কাও 2-4টে দিয়ে দেবো, দিলে ভালো লাগবে। সেদ্ধ করা শাকটা দিয়ে দিলাম। লবণ পরিমাণ মতো দিয়ে দেবো। এইভাবে আপনারা একটু তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়ে ঢাকা দিয়ে দেবেন। ঢাকা 5 মিনিট থেকে 7 মিনিট মতো থাকবে। মাঝে মাঝে দেখে একটু নেড়ে দেবেন, নাহলে নিচে লেগে যেতে পারে। হয়ে গেছে ঢাকা দেওয়া মোটামুটি। এরপরে দিয়ে দেবো, এইভাবে ঢাকা দেওয়া থাকবে। কিছুক্ষণ পরে আমার শাক পুরো রেডি হয়ে গেলে একটু সর্ষের তেল দিয়ে দেবো, আর একটু গরম মশলা দিয়ে দেবো। এবার গরম ভাতের সঙ্গে খাবেন। সব কিছু ছেড়ে এইটা দিয়েই মনে হবে যেন ভাত পুরো খেয়ে নিয়ে। আপনারা একবার এইটা ট্রাই করে দেখতে পারেন। শেষে একটু সর্ষের তেলটা দিলে টেস্টি হয় খুব শাকটা। গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। এবার হয়ে গেছে, শাক রেডি আমার।